আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রিজের যদি উপরে ঠান্ডা হয় আর নিচে যদি ঠান্ডা যদি না হয়, তাহলে আপনি কিভাবে সমস্যাটা সমাধান দিবেন বা কিভাবে বুঝবেন যে কোন জিনিসটা খারাপ হয়েছে যার কারণে আপনার ফ্রিজ উপরে ঠান্ডা হইতেছে, নিচে ঠান্ডা হইতেছে না। আসেন দেখি আমরা এটা কভারটা খুলি। কভারটা খোলার পরে দেখি ফোনটাও খুলিনি। খোলার পরে দেখেন এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে এই যে দেখেন ফিউজ, এটা ফিউজ। এটা হচ্ছে যে কুলিং প্রোটেক্টর, আর নিচে আছে একটা হিটার। তো নিচে ঠান্ডাটা তখনই হবে না যখন আপনার এই চারটা জিনিসের সমস্যা হবে। প্রথম হচ্ছে যে যদি আপনার এই ফ্যান মোটরটা যদি খারাপ হয় তাহলে আপনার নিচে ঠান্ডা হবে না, ঠিক আছে। দ্বিতীয়তে ফিউজ অথবা কুলিং প্রোটেক্টর অথবা হিটার, এগুলা থেকে যে কোনো একটা খারাপ হইলেই আপনার নিচে ঠান্ডা হবে না, ঠিক আছে। তা আসেন আমরা চেক করে দেখি কোন জিনিসটা খারাপ হয়েছে যার কারণে এটা নিচে ঠান্ডা হইতেছে না। কেমন? আমরা সর্বপ্রথম এখানে এই ক্লিপগুলো খুলি। আর এটা হচ্ছে যে নন ফ্রস্ট ফ্রিজ, এটা ফ্রস্ট ফ্রিজ না, নন ফ্রস্ট ফ্রিজ এটা। তো নন ফ্রস্ট ফ্রিজেরই মানে এরকম সমস্যা হয়, ফ্রস্ট ফ্রিজের এরকম সমস্যা হয় না, বুঝছেন। এই যে এটা হচ্ছে যে নিচে নর্মাল, কেমন, নিচে হচ্ছে যে এটা নর্মাল, এটার উপরে হচ্ছে যে ডিপ হিটার, বুঝছেন। তো আসেন আমরা চেক করে দেখি যে আমরা ক্লিপগুলো খুলছি। খোলার পরে মাল্টিমিটার নেওয়ার পরে মাল্টিমিটারটা কন্টিনিউর মধ্যে সেট করব, ওহমসের মধ্যে। তারপরে আমরা ধীরে ধীরে দেখব। এটা হচ্ছে যে ফ্যান মোটরের তার, ফ্যান মোটরটা দেখি ঠিক আছে কিনা। জি, আমাদের মোটর ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে ফিউজের তার, এই যে নিচে যে ফিউজটা আছে, এই ফিউজটার তার হচ্ছে যে এটা একটা আর একটা, এটা একটা। দেখি ফিউজটা ঠিক আছে কিনা। জি, আমাদের ফিউজও ঠিক আছে। এখন দেখি আমাদের হিটার ঠিক আছে কিনা। এটা হচ্ছে যে একটা হিটারের তার, আর একটা এটা হচ্ছে যে হিটারের তার। জি, মনে হইতেছে যে আমাদের হিটার খারাপ হয়ে গেছে, যার কারণে যখন এখানে হিটারে লাইন দেয় তো হিটারটা না চলার কারণে এখানে বরফ জমে যায়। জি, আমাদের হিটারটা খারাপ। তো হিটারটা খারাপ হওয়ার কারণে এখানে যখন কম্প্রেসার বন্ধ হইয়া ওই নিচে টাইমার আছে, টাইমারে যখন কম্প্রেসারের থেকে হিটারে লাইন দেয় তখন হিটারটা আর চালু হয় না। নিচে একটা হিটার আছে, কেমন, ওই হিটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে, হিটার চালু না হওয়ার কারণে এখানে এটার মধ্যে বরফ জমে যায়। এটার মধ্যে বরফ জমে যাওয়ার কারণে ওই যখন ফ্যান মোটরটা চলে তখন ফ্যানের বাতাসগুলো আর মানে নিচের দিকে যাইতে পারে না, যার কারণে নিচে ঠান্ডা হয় না, বুঝছেন। তো এই জন্য আমরা এখন হিটারটা চেঞ্জ করে দিব। হিটারটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা এভাবেই, এই পদ্ধতিতেই আপনারা মানে চেক করে সমস্যাটা সমাধান করে দিবেন। আসসালামু আলাইকুম।